সংসারে কাজে ফাঁকে ফাঁকে কিছু কিছু অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, যার কারণে কের কাজটা তাড়াতাড়ি হয়, কের কাজটা দেরি করে হয়। এটা কি ঠিক না ভুল কমেন্টে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাঁঠালের বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু শাক দিয়ে ভাজি করব। তবে কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে নিয়েছি, তাহলে কষ্টটা চলে যায়, খেতে দারুণ লাগে। আর চিংড়ি মাছ কিন্তু এমনিও স্বাদ লাগে। যাই হোক, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, এটা কিছু বলার নাই, সবাই জানে। তো আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বল। এটা ছিল আমার দুধ, ফ্রিজে নর্মালে ছিল, তাই যেহেতু আমি জাল দিয়েছি, এটা কি ফেলে দেবো? না, এটা ফেলে দেবো না। এটারে শুকাইয়ে একদম পানিটা জড়াইয়ে তারপর ডিপে রেখে দেবো। কোনো এক সময় এই ছড়া দুধটা কাজে লাগবে। যাই হোক, শাক দিতেছি। তা আমরা কিছু কিছু কাজ যদি সংসারে আগে থেকে করে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়। তাই যেমন রসুনের সাথে আমি আদা দিয়েছি, অনেকে প্রশ্ন থাকবে রসুনের সাথে আপু আদা কেন ব্লেন্ডার করেন? যেহেতু আমরা সাধারণত মানুষেরা যারা সবসময় ব্যবহার করি রসুনটাই, আদা তেমন কিন্তু খাওয়া হয় না। তা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রসুনটা খুব আদা প্রয়োজন। তো এই আদাটা অল্প কিছু দিয়ে দিয়েছি রসুনের সাথে, তা মিক্স করে দিছি। আর এখন তো বর্ষাকাল, জিরা ব্লেন্ডার করা বা মেশিনে দেওয়া অসম্ভব, কারণ রোদ নাই। তাই আমি একটু মশমশা করে গুঁড়ি করে নিয়েছি, নিয়ে জানি এটা গরমের একটা থাকে, তাহলে কিন্তু এইটা কিন্তু সাবধানে চলে যাবে, রান্নাটা সহজ হয়ে যাবে। আর ঘর দুয়ার পয় পরিষ্কার সপ্তাহে যদি আপনি 3 দিন ভালো করে করেন, বা সপ্তাহে 2 দিন ভালো করে মোছেন, ঝাড়া মোছা করেন, তাহলে আপনি বাকি 4 দিন কিন্তু ঘর মোছার কোনো প্রয়োজন হয় না। যে ঘরে 2টা বাচ্চা আছে, আমার মনে হয় 3টে বাচ্চা থাকলেও সে ঘরে আর প্রতিদিন ময়লা হয় না, যদি আপনি ক্লিনিংটা ভালো করে করতে পারেন। তা বাকি 4 দিন আমার যদি পরিষ্কার না করা লাগে, তা আমি অন্য দিন কিন্তু সময়টা বেশি ব্যয় করতে পারি। এবং বক্সে করে যদি আপনি আদা রসুন করে রাখতে পারেন, তাহলে সময়টা কিন্তু আর আপনি রান্নার জন্য যেখানে আমি 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, সেখানে কিন্তু আপনার 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাই আমি বক্সে গুঁড়ো করে রাখছি। শাকে একটু দিয়ে দিলাম, যেহেতু জিরাটা আলা, খেতে ভালো হবে, স্বাদটা আলহামদুলিল্লাহ খেতে দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে। তবে যখন আমি রান্না করছি বয়সটা কিন্তু তখন দিই নাই, পরে বয়স দিছি। আজকে যখন বৃষ্টি পড়ে, তা চিন্তা করলাম একটু অন্য রকমের রান্না করি। সবসময় তো একরকমের রান্না করি, খেতে একটু পার্থক্য করলে, রান্নাটাও পার্থক্য করলে খেতেও ভালো লাগে। তো আমার শাক হওয়ার পর আমি আরেকটা বসাই দিছি। তো আমি আজকে পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে রাখছি, যেহেতু ব্লেন্ডারটা নিচে নামাইছি, তা করে রাখছি। ওই তরকারির রেসিপি আর দেখাইলাম না, শাকটাই দেখাইলাম, আর বাকি যে কাজগুলো করলাম ওইটাই দেখাইলাম। তাই সংসারে প্রতিদিনই কিন্তু 2টা তরকারি সবাই কম বেশি রান্না করে। তা কাজটা যদি আগে বাকি কিছু গুছিয়ে রাখে, তা কিন্তু আমি ঝটপটাইয়া কাজটা হয়ে যায়। আমার মতো কে কে জাল খাইতে পারেন, পছন্দ করেন, কমেন্টে জানাই। আর বছরের শেষ, আজকে খেলা ফাইনাল। আপনার ভাইয়া আনছে একটা কাঁঠালটা ভালোই ছিল, কিন্তু এই কাঁঠালটা ভাঙতে যাই 3 জন লাগছে। বিশ্বাস করবেন? চলেন চোখে দেখেন। আমি যেহেতু কাঁঠালটা ভালো ছিল, আমি দইছি, আমার চারিকুলে আওয়াজ আছে, বয়স, কারণ যেহেতু বয়সটা রাত্রে দিছি, আমার কথা গলাটাও ঠান্ডা লাগি বসে গেছে। কাঁঠালটা ভালোই ছিল, শক্ত তবে কষা ছিল। ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।